গত এক সপ্তাহ আগে আমি একটি ভিডিও করেছিলাম। ওই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 10টি কন্ডিশনে আপনারা কুফিল বা আপনার কোম্পানির অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফেলা হতে পারবেন। আপনার কুফিল বা আপনার কোম্পানি কোনো কিছুই করতে পারবে না। ওই ভিডিওটি যারা দেখেননি আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দূরপ্রবাস নিউজ লিখে সার্চ করে প্রথমে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। ওই চ্যানেলের মধ্যে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন, ওইটি দেখে আসতে পারেন যাদের জানা দরকার যে আপনারা কোন 10টি মাধ্যমে কুফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন। আজকে আপনাদেরকে নতুন করে 6 ধরনের লোকের নাম জানিয়ে দেব। এই 6 ধরনের ব্যক্তি বা এই 6 ধরনের সৌদি প্রবাসী কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবে না। গত এক সপ্তাহ আগে যে ভিডিওটি করেছিলাম ওইখানে বলেছিলাম যে 10টি কন্ডিশনে আপনারা কুফিল কিংবা কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে 6 ধরনের প্রবাসীরা কখনোই আর সৌদি আরবে বৈধ হতে পারবেন না। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে এরকম যারা প্রবাসী আছে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি এই 6টি কন্ডিশনের ভিতরে আপনি নাও পারেন তবু ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই সকল প্রবাসীরা যেন কোনো দালালদের সাথে লেনদেন না করে, কারণ এই সকল ব্যক্তিগণ সৌদি আরবে কখনোই বৈধ হতে পারবে না। অনেকে আছেন দালালের খপ্পরে পড়ে দালালরা বলে যে আমরা তোমাকে বৈধ করে দেবো বা আমরা তোমাকে কাফালা করে দেবো, আমাদেরকে এত হাজার টাকা দাও। তারা যেন এই লেনদেনগুলো না করে, এই জন্য হলেও আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন 6 ধরনের লোক কখনোই সৌদি আরবে আর বৈধ হতে পারবেন না। প্রথমে হচ্ছে যাদের পাসপোর্ট নাম্বারের উপরে হরফ আছে। যারা সৌদি আরবে আসার পর পাসপোর্ট নাম্বারের উপরে হরফ খেয়েছেন তারা আর কখনোই বৈধ হতে পারবেন না। অথবা আপনারা সৌদি আরবে আসার 3 মাসের ভিতরে যদি আপনার পাসপোর্ট নাম্বারের মধ্যে যে একটি ভিসা লাগানো আছে ওই ভিসার উপরে যদি আপনারা এক্সিট খান তবেও কিন্তু আপনারা সৌদি আরবে কখনোই বৈধ হতে পারবেন না। দ্বিতীয় নম্বরে রয়েছে যারা টার্মিনেট হরফ খেয়েছেন। এখন কিন্তু সরাসরি হরফ আসে না, টার্মিনেট হরফ আসে। যাদেরকে টার্মিনেট করার পর 60 দিন পরে হরফ আসছে তারা কখনোই সৌদি আরবে আর বৈধ হতে পারবেন না বা কাফালা হতে পারবেন না। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কাররা। ডোমেস্টিক ওয়ার্কার বলতে আমরা বুঝি হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল তাব্বাক, আমেল মাজরা। এই সকল প্রবাসীরা যদি হরফ খেয়ে থাকেন তারাও তাদের এই হরফটি কাটিয়ে কখনোই আর বৈধ হতে পারবে না। 4 নম্বরে রয়েছে যারা রুকসাতুল আমেল। রুকসাতুল আমেল খরচ নিহাই যারা খেয়েছেন বা যাদের ইকামা রুকসাতুল আমেল খরচ নিহাই দিয়ে ইকামা করেছে 2 বছরের জন্য, তাদের ইকামাটি যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তারা কখনোই আর কাফালা হতে পারবে না, এমনকি তারা বৈধভাবে দেশে যেতেও পারবে না। রুকসাতুল আমেল ইকামা কিন্তু কফিলরা করে থাকে সাধারণত অল্প টাকা দিয়ে ইকামা করার জন্য। তারা মক্তব আমেলের মাধ্যমে আগেই এক্সিট লাগিয়ে 2 বছরের ইকামা করে অল্প টাকার বিনিময়ে। সেক্ষেত্রে কিন্তু ইকামার মেয়াদটি শেষ হয়ে গেলে তারা আর বৈধ হতে পারে না এবং তারা বৈধভাবে দেশে যেতেও পারে না। যারা রুকসাতুল আমেল হরুজ নিহাই খেয়েছেন আপনারা চেষ্টা করবেন সবসময় আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় দেশে চলে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি আবার নতুন করে সৌদি আরবে আসতে পারবেন। যদি আপনার ইকামা একবার এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি দ্বিতীয়বার আর কখনোই সৌদি আরবে আসতে পারবেন না। 5 নম্বরে রয়েছে যারা ফাইনাল এক্সিট খেয়েছেন। ফাইনাল এক্সিট খেয়েছেন এমন প্রবাসীরা অনেকেই আছেন যে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ভাই আমরা কি ফাইনাল এক্সিট কাটিয়ে বৈধ হতে পারবো কিনা। যদি আপনার কুফিল আপনার ফাইনাল এক্সিটটি তুলে দেয় আপনার ইকামা বানিয়ে, তখনই কিন্তু আপনি কাফালা হতে পারবেন আর আপনার কুফিলের অনুমতিও লাগবে। যদি আপনার কুফিল আপনাকে ফাইনাল এক্সিট না তুলে দেয় আর আপনার ইকামার মধ্যে বর্তমানে ফাইনাল এক্সিটটি অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আপনি কখনোই ফাইনাল এক্সিটটি কাটিয়ে কাফালা হতে পারবেন না। আজকের সর্বশেষ এবং 6 নম্বরের যে ধরনের লোকটি তারা হচ্ছে যাদের ইকামা বর্তমানে সৌদি আরবে সাসপেন্ড অবস্থায় আছে। অনেকেই আমাদেরকে মেসেজ করেন, ভাই আমার ইকামাতে সাসপেন্ড অবস্থায় আছে, আমি কি কাফালা হতে পারবো কিনা বা আমি কি দেশে যেতে পারবো কিনা। যাদের ইকামার মধ্যে সাসপেন্ড চলে আসছে তারা কখনোই কাফালা হতে পারবে না এবং তারা বৈধভাবে এক্সিট লাগিয়ে দেশেও যেতে পারবে না। তাদের এক্সিটটি মক্তব আমেল থেকেও হচ্ছে না, তাদের এক্সিটটি জাওজার থেকে হচ্ছে না, তাদের এক্সিটটি বাংলাদেশ দূতাবাস থেকে হচ্ছে না, আমরাও তাদের এক্সিটটি লাগাতে পারি না। এক কথায় বলতে গেলে তারা কোনো জায়গা থেকে এক্সিট পাবে না। তাদেরকে দেশে যেতে হলে একমাত্র সফর জেল হয়ে জেল খেটে দেশে যেতে হবে। যাদের ইকামা বর্তমানে সৌদি আরবের সাসপেন্ড অবস্থায় আছে, কাফালা তো দূরের কথা, আপনি বৈধভাবে টাকায় টিকিট কেটে দেশেও যেতে পারবেন না। আপনাকে সফর জেলের মাধ্যমে জেল খেটে তারপরই
দেশে যেতে হবে, যাদের ইকামা বর্তমানে সৌদি আরবে সাসপেন্ড অবস্থায় আছে। তো এই 6 ধরনের লোক কখনোই কিন্তু সৌদি আরবে বৈধ হতে পারবেন না। অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভাই, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক দালালরাই কিন্তু উৎপেতে আছে। এই সকল প্রবাসীদের সাথে কিন্তু অনেক দালালরাই প্রতারিত করে যে আমি তোমাকে কাফালা করে দেবো, আমাকে 10,000 12,000 রিয়াল দাও, আমি তোমাকে সম্পূর্ণভাবে কাফালা করে দেব। কখনোই কিন্তু এই 6 ধরনের ব্যক্তি সৌদি আরবে কাফালা হতে পারবেন না, বৈধ হতে পারবেন না। আপনারা দয়া করে কারোর সাথে লেনদেন করবেন না, এবং এই ভিডিওটি যারা দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে এই সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তারা যেন তাদের কষ্টের উপার্জিত টাকাগুলি কোনো দালালকে না খাওয়ায়, তারা তাদের টাকাটি যেন দেশে পাঠিয়ে দেয় এবং তাদের কাছে জমা রাখে। যদি সৌদি সরকার কখনো সুযোগ দেয় তাহলে তারা কাফালা হতে পারবে, কিন্তু বর্তমান অবস্থায় এই 6 ধরনের কর্মী কখনোই কাফালা হতে পারবেন না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।